সার্জিও, তার সম্বন্ধে একটু জানতে চাইবো আপনার থেকে আরো সবিস্তারে, এবং তাকে দায়িত্ব দেওয়াটাতে ট্রাম্প কতটা তাৎপর্য বলে মনে করা হচ্ছে? হ্যাঁ, দেখুন, এই সার্জিও গোর্জ, যিনি একজন মানে রাশিয়ান অরিজিন, মানে রাশিয়ায় তার মানে পূর্বপুরুষরা থাকতেন, এবং উনি ট্রাম্পের অত্যন্ত বিশ্বস্ত, হোয়াইট হাউসের বিভিন্ন পদে ছিলেন এবং একেবারে ভীষণ বিশ্বস্ত। ওনার বই টইও ছেপেছেন, পরিবারের লোকদের সঙ্গে নানান জায়গায় গেছেন টাছেন। সাধারণত যে যারা কূটনীতিক হয় তাদের যথেষ্ট, আপনারা জানবেন জন গলব্রেথ, তিনি ভারতে আমেরিকান অ্যাম্বাসেডর ছিলেন। তো এমন একজন মানুষকে ভারতকে পাঠানো হয়, তার প্রজ্ঞা রয়েছে, ভারত সম্বন্ধে, এশিয়া সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে, যাতে করে কি হয় কি দু দেশের সম্পর্ক সেভাবে তৈরি হয়। আমরা রাধাকৃষ্ণ, যিনি আমাদের রাষ্ট্রপতি হয়েছিলেন, উনিও কিন্তু রাশিয়াতে আমাদের ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে গেছিলেন। বিদ্বান মানুষদের এইভাবে পাঠানো হয়। আমেরিকা থেকে বহু সেভাবে বিদ্বজনেরা এসেছেন, কিন্তু হঠাৎই এরকম একজন পার্সোনাল স্টাফকে উনি পাঠিয়ে দিলেন ভারতবর্ষে, এবং শুধু ভারতবর্ষ না, পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্বে উনি পাঠিয়ে দিলেন। এর ভূমিকা, ইনি যে বিশেষ কিছু করেছেন সেটা বোঝা যাচ্ছে না। একটাই, উনি যে ওনার যে সোশ্যাল মিডিয়া, যেটা নিজের মালিক, যেটা ট্রুথ সোশ্যাল, সেখানে উনি লিখছেন যে ওনাকে প্রচুর লোককে চাকরি দিয়েছে বা কিছু করেছে, মানে কোভিডের সময় ইত্যাদি। কিন্তু তার যে ফরেন পলিসি সম্বন্ধে তার যে প্রজ্ঞা আছে, ভারত সম্বন্ধে বিশেষ জ্ঞান আছে, এরকম কিন্তু কোথাও লেখা টেখা নেই বা তার সম্বন্ধে জানাও নেই। এরকম একজন মানুষকে উনি পাঠাচ্ছেন ভারতবর্ষ, মানে একেবারে বিশ্বস্ত লোক দরকার। ভারত কি করছে সে না করছে, আমেরিকার সম্বন্ধে তার ভাবনা কি, ভারত কি রাশিয়ার সঙ্গে বা চায়নার সঙ্গে নতুন বন্ধুত্ব করবে, এই খবরগুলো এই লোকটাকে দিয়ে উনি বোধহয় জানতে চাইছেন। এর ফলে যেটা হওয়ার সম্ভাবনা আছে, এরা বিশ্বস্ত লোকরা যখন এসে পড়ে দুটো দেশের মাঝখানে, তখন এমন কিছু এরা করে বসে বা এদের জানার আগ্রহ তৈরি হয়, যাতে দু দেশের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। বুঝেছি, এই সার্জিও গৌর হয়তো ভারতের এমন কিছু কথা বলে উঠলেন, এমন কিছু জিনিস চাইলেন, এটা ভারত সরকারের কাছে আপত্তিজনক হতে পারে বা বুঝেছেন সংবেদনশীল হতে পারে। তার ফলে কিন্তু উনিও ট্রাম্পকে সন্তুষ্ট করার জন্য যা খুশি করে বেড়াবেন। তার ফলে আমাদের যেটা দুশ্চিন্তা, ভারত আমেরিকান সম্পর্ক অনেকটাই তলানির দিকে গেছে, সেটা না আরো খারাপের দিকে যায়, এইটা কিন্তু একটা ভাবনার বিষয় হচ্ছে। হ্যাঁ, আরেকটা বিষয়, অর্থাৎ বাড়তি নজরদারি ভারতের ওপর দেখার জন্যই, মানে কড়া নজরদারিতে ভারতকে রাখার জন্যই কি এই সার্জিওকে পাঠানো? হ্যাঁ, মোটামুটি তাই তো মনে হচ্ছে। যদি আপনার ইচ্ছে থাকতো যে ভারতের সঙ্গে সম্পর্ক আপনি ভালো করবেন, তাহলে আপনি কূটনীতিতে যারা অভিজ্ঞ, দীর্ঘদিন বিভিন্ন দেশে কূটনীতির সঙ্গে কূটনীতিক কাজে ছিলেন বা ভারত বিশেষজ্ঞ, তাদেরকে আপনি যদি পাঠাতেন, তাহলে ভারত কিন্তু অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেই মানুষটাকে গ্রহণ করত, এবং তার মাধ্যম দিয়ে কি করে আমেরিকার সরকারের সঙ্গে সে দেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক করা যায় সেই নিয়ে ভাবত। কিন্তু ওটা পার্সোনাল স্টাফ, ব্যক্তিগত কাজ উনি করেছেন হোয়াইট হাউসে, যেরকম একজন লোককে যদি ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হয় রাষ্ট্রদূত হিসাবে, ভারতও তো ভাবতে পারে আমরা, হ্যাঁ আমাদের দেশ এত পুরনো দেশ, যার ইতিহাস আমেরিকার থেকেও পুরনো, তাকে তুমি এরকম একটা তোমার গৃহ কর্মচারীকে পাঠিয়ে দিলে, যেটাকে তুমি তাহলে ভারতবর্ষকে সেই চোখে দেখছো, তোমার লক্ষ্যটা কি বোঝা যাচ্ছে না। সুতরাং যে কাজটা ট্রাম্প করলেন, একদিকে কিন্তু ভারতকে অবমাননাও করা হলো, এরকম একজন স্টাফকে যদি পাঠিয়ে দেওয়া হয়। রাজাগোপাল, ভারতের তাৎপর্য কিভাবে খুঁজবে? মানে আপনি যেটা বলেছেন খুব ইম্পর্টেন্ট জায়গা, ভারতের তরফ থেকে কি পদক্ষেপ থাকতে পারে? না, আমরা দেখুন, ওরা যাকে খুশি পাঠাতে পারে। হ্যাঁ, ওরা কাকে পাঠালো আমরা তো অসম্মান করতে পারি না, যাকে পাঠাবে তাকে আমাদের গ্রহণ করতে হবে। সে যদি ভারত বিরোধী কোনো কাজ অতীতে করে থাকে, আমরা নিঃসন্দেহে বলতে পারি যে একে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করতে অসুবিধে আছে, এটা আমরা জানাতে পারি।